পুরাতন সিলেবাস অর্থাৎ 2025-এ পরীক্ষা দিয়েছ, কিন্তু কোনো কারণবশত ড্রপ দেওয়াই হোক, অকৃতকার্যই হোক বা যাই হোক, অর্থাৎ আরেকবার পরীক্ষা দেবে, সেটা সব সাবজেক্টেই হোক বা ভূগোল সাবজেক্টেই হোক। আজকে মূলত ভূগোল সাবজেক্ট নিয়ে আলোচনা করব, তাও প্রাকৃতিক অংশ। আমরা এরপরে অর্থনৈতিক, বাংলা, ইংরাজি বা অন্যান্য বিষয়গুলির সাবজেক্ট পুরাতন স্টুডেন্টদের জন্য। আমার একজন প্রিয় ছাত্র আছে কলকাতার দিকে, ও খুব রিকোয়েস্ট করেছে বাংলা, ইংরেজি, জিওগ্রাফি আর কয়েকটা সাবজেক্টে সাজেশন করে দেওয়া। তো আমরা প্রথমে ভূগোলের সাজেশনে আসছি। তো নিশ্চয়ই জানো যে প্রাকৃতিক বিষয় হচ্ছে মানে প্রাকৃতিক অংশে থাকে তোমার 35 নম্বর। তার মধ্যে দুটো বড় প্রশ্ন থাকে 7, 7, 14। দুটো প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নে করার জন্য 4টে প্রশ্ন দেওয়া থাকে। 3-এর এ এবং 3-এর বি। 3-এর এতে দুটো প্রশ্ন, 3-এর বিতে দুটো প্রশ্ন। প্রথম দিকে তোমাদের রয়েছে জানো বহির্জাত প্রক্রিয়া, ভৌমজলের কাজ এবং তার ভূমিরূপগুলো, সামুদ্রিক প্রক্রিয়া এবং তার ভূমিরূপগুলো রয়েছে। নেক্সট রয়েছে ক্ষয়চক্র, সেখানে ক্ষয়চক্রে স্বাভাবিক ক্ষয়চক্র এবং মরু ক্ষয়চক্র বা শুষ্কতার ক্ষয়চক্র। তারপর রয়েছে জলনির্গম প্রণালী, তারপর রয়েছে মৃত্তিকা। এই জায়গাগুলো থেকে দুটো প্রশ্ন হবে, একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এখানে তোমাদের আমি একটা প্রশ্ন দিলাম, প্রশ্নের উত্তরটা দেবে। সেটা হচ্ছে কোন প্রক্রিয়ায় প্লাবনভূমি সৃষ্টি হয়? আরোহণ, অবরোহণ, পর্যায়ন, জৈবিক আবহবিকার। কমেন্ট সেকশনে তোমাদের জন্য এই প্রশ্নটা রইল। প্রথমে আমরা ফার্স্ট সাজেশনের যে অংশ যাচ্ছি সেটা 2 বা 3 নম্বরের জন্য। তাতে 2-এর প্রশ্নগুলো আগে রাখবো, তারপরে 3-এর প্রশ্নগুলো রাখবো। যেমন ধরো পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় কাকে বলে? পুঞ্জিত ক্ষয়কে দুটি বৈশিষ্ট্য লেখো এই ধরনের। ফ্রিয়েটিক স্তর কি? গিজার এটা। নেক্সট হচ্ছে পার্থক্য লেখো, আবহবিকার ক্ষয়ীভবন এটা 3 নম্বরে যখন পার্থক্য হয়ে যাবে। প্রস্তরচায় বিচ্ছিন্নকরণ, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, এটি যে উষ্ণতার কারণে, তারতম্যের কারণে যান্ত্রিক আবহবিকার, তার 3টে পদ্ধতি। আর নেক্সট হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া কি, বহির্জাত প্রক্রিয়া কি, বা এদের পার্থক্য বলতে পারে। পার্থক্য বললে 3 নম্বর, সাধারণভাবে অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া 2 নম্বর করে। আরোহণ এবং অবরোহণের মধ্যে পার্থক্য, আর নগ্নীভবনের সংজ্ঞা, এটা 2 বা 3 নম্বরের গেল। এরপরে ভৌম জলের থেকে কি অংশগুলো দেখবে 2 নম্বরের জন্য। সাধারণত এখান থেকে 5 পড়ার কথা, 2 নম্বর পড়ার কথা নয়, তবু যেগুলো দেখে রাখতে হবে: আবহিক জল, একুইফার, সম্পৃক্ত বা ফ্রিয়েটিক স্তর আগেই বলেছি, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট। এখানে তোমাদের মুক্ত একুইফার এবং বদ্ধ একুইফার, এই দুটো দেখে রাখতে হচ্ছে। শুষ্ক উপত্যকা এবং অন্ধ উপত্যকা কি, এই কোন সময় এগুলো হয়। আর্টেজীয় কূপ কি, একুইফার এবং একুইগ্লুডির মধ্যে পার্থক্য, আর্টেজীয় প্রস্রবণ সৃষ্টির অনুকূল শর্ত। এগুলো 2 বা 3 নম্বরের প্রশ্ন। যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে কার্স্ট অঞ্চলে সৃষ্ট যে কোনো 3টি ক্ষয়জাত ভূমিরূপের বর্ণনা দাও। তবে মাথায় রাখবে তোমাকে কিন্তু 3টে ভূমিরূপের নাম লিখে দিতে পারে বা বলে দিতে পারে। সেক্ষেত্রে চিত্রের জন্য তোমার 1.5 নম্বর বা 2 নম্বর থাকতে পারে, লেখার জন্য তোমার 3 নম্বর থাকতে পারে, 6 নম্বরও হতে পারে, তখন 4-2 হবে। এরপরে সামুদ্রিক প্রক্রিয়া। সামুদ্রিক প্রক্রিয়া থেকে যেহেতু এবছর 25 সালে যেহেতু প্রশ্ন এসেছিল, এখান থেকে 2-3-এর প্রশ্নগুলো দেখতে হচ্ছে। সংজ্ঞা হিসাবে সমুদ্র তরঙ্গ, তারপরে সম্মুখ এবং পুরোদেশ তটভূমি, উত্থিত উপকূল, নিমজ্জিত উপকূল, গঠনকারী ও বিনাশকারী তরঙ্গের মধ্যে পার্থক্য, এটা 3 নম্বর। পার্থক্য লেখো, রিয়া উপকূল, ফিয়র্ড উপকূল, ডালমেশিয়ান উপকূল, দুটোর মধ্যে দেবে, যে কোনো 3টের মধ্যে দুটো দেবে আর কি। পার্থক্য লেখো, প্রান্ত প্রবাল প্রাচীর এবং প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। এখানে তোমাদের 2য় প্রশ্ন কমেন্ট সেকশনের জন্য। সমুদ্র তরঙ্গ সৃষ্টিতে প্রধান ভূমিকা নেয় কে নেয়? বায়ুপ্রবাহ, জোয়ারভাটা, ভূমিকম্প না সমুদ্র স্রোত? তাহলে 2টো প্রশ্ন দিলাম, আশা করি 2টো প্রশ্নের অ্যান্সার দেবে।
কেমন লাগছে ভিডিও তা তো অবশ্যই জানাবে। সমুদ্র তরঙ্গের সঞ্চয়জাত ভূমিরূপ, এখান থেকে যেগুলো দেখে রাখবে, সম্ভাবনা কম, সামুদ্রিক বাঁধ, পুরোদেশীয় বাঁধ, প্রতিবন্ধক সৈকত, স্পিড এবং টম্বেল আমি কম গুরুত্বপূর্ণ লিখেই দিয়েছি। তো বলা যায় না, যেহেতু অনেকটা সময় আছে সেহেতু এই প্রশ্নগুলো করে রাখবে। প্রবাল প্রাচীরের সংজ্ঞা এবং সৃষ্টির অনুকূল পরিবেশ, বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি এবং বৈশিষ্ট্য চিত্রসহ ব্যাখ্যা করো। এর 2017 সালে এরকম একটা প্রশ্ন এসেছিল, এই প্রশ্নটা রাখলাম। তাহলে মূল প্রশ্ন কিন্তু একটা, সেটা হচ্ছে কার্স্ট অঞ্চলের ভূমিরূপ। দ্বিতীয় প্রশ্ন থাকলো প্রবাল প্রাচীরের উৎপত্তি, মূল প্রশ্ন, দুটো প্রশ্ন। এরপর ক্ষয়চক্র, আমরা যখন অথবা যে প্রশ্নটা থাকবে সেটা এখান থেকে থাকে। ক্ষয়চক্র কাকে বলে বা ক্ষয়চক্র বলতে কি বোঝো, স্বাভাবিক ক্ষয়চক্র কি, ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝো, নদীগ্রাস অর্থাৎ এটা যখন পুনর্জীবন লাভের ফলে হয়ে থাকে, পুনর্জীবন লাভ কি, নিকবিন্দু, নদী মঞ্চ কি, আর এদিক থেকে বাজাদা, সমাপ্রায় ভূমি, ক্ষয়শেষ সীমা, মোনাডোনাক, পেডিমেন্ট। পার্থক্য লেখা পেনিপ্লেন এবং পেডিপ্লেন, দুটোই শেষের দিকের ভূমিরূপ দুই ক্ষয়চক্রের। এখানে বড় প্রশ্ন একটি থাকলো, উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত মরু ক্ষয়চক্রের দুটি পর্যায়। 6 নম্বরে স্বাভাবিক ক্ষয়চক্রের যে কোনো একটি পর্যায়ের অবশ্যই চিত্রসহ ভূমির পুনর্জীবন লাভের ফলে গঠিত যে কোনো দুটি ভূমিরূপে চিত্রসহ বর্ণনা করো। তাহলে 7টি মূল প্রশ্ন থাকলো, যেখান থেকে দুটো প্রশ্ন পড়বে, একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। জল নির্গম প্রণালী থেকে দেখবে অনুগামী নদী, পরবর্তী নদী, বিপরীত নদী এবং পূর্ববর্তী নদী। জল নির্গম প্রণালীর নিয়ন্ত্রকগুলি কী কী, এটা বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী আলোচনা করে, লেস ইম্পর্ট্যান্ট। দুটো পড়ে রাখবে, বৃক্ষরূপী, আয়তর ক্ষেত্ররূপী, জাফরিরূপী, কেন্দ্রমুখী, অঙ্গুরীয়াকার। এখান থেকে এটা বুঝতে পারলে শর্ট প্রশ্ন কিন্তু এখান থেকে থাকে, শর্ট প্রশ্ন আসার সম্ভাবনাও রয়েছে এখান থেকে। মৃত্তিকা, মৃত্তিকা 2 নম্বর মানের যে প্রশ্নগুলো দেখবে সেটা হচ্ছে মৃত্তিকার উপাদান বলতে কি বোঝো। মৃত্তিকার যে মানে জল রয়েছে, খনিজ উপাদান রয়েছে, বায়ু রয়েছে, সেগুলো মাথায় রাখা। রেগোলিথ কি, মৃত্তিকার গ্রথন মানে কি, টেক্সচার। সোলম এ আর বি স্তর, ডুরিক ক্রাস্ট বা ডিউরিক ক্রাস্ট, মৃত্তিকার পিএইচ কি। নেক্সট হচ্ছে শারীরবৃত্তীয় মৃত্তিক, শুষ্ক মৃত্তিকা, ভৌত শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝো। ল্যাটারাইজেশন, পর্জরাইজেশন, এটা সংজ্ঞা। মলিসল, অক্সিসল, স্পেডোসল, এন্ডিসল এবং মৃত্তিকা ক্ষয়, এই প্রশ্নগুলো তোমাদের করতে হচ্ছে 2 নম্বরের জন্য। পার্থক্য লেখো, এখানে থেকে দেখতে হবে এলুভিয়েশন আর ইলুভিয়েশন, অর্থাৎ ক্ষরণ এবং সঞ্চায়ন। মৃত্তিকার পরিলেখের সংজ্ঞা, আঞ্চলিক মৃত্তিকা, আঞ্চলিক মৃত্তিকা, আন্ত আঞ্চলিক, বহিরাঞ্চলিক, এই 3টে মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখা পেডালফার মৃত্তিকা এবং পেডোক্যাল মৃত্তিকা। মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি, মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণের উপায়, এগুলো। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো দেখতে হবে আর কি 5 নম্বর মানের, মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলি আলোচনা করো। তবে খেয়াল রাখবে সাধারণত দুটো দেয়। মৃত্তিকা সৃষ্টির দুটো বিশেষ প্রক্রিয়া, ল্যাটারিকরণ, ক্যালসিফিকেশন, লবণীকরণ, এই দুটোই দেখে রাখবে। তাহলে আমার 3-এর এই প্রশ্ন কিন্তু এখানে শেষ হলো। যদিও সিলেবাসটা অনেকটা বড় এবং অনেকগুলো প্রশ্ন করলে পরেই দুটো প্রশ্ন পাওয়া যায়, একটা প্রশ্নের অ্যান্সার করা যায়। তবে যেহেতু হাতে অনেকটা সময় আছে, এই প্রশ্নগুলো করে নাও, আশা করি নিরাশ হবে না, এখান থেকে সবগুলোই পাবে। 3-এর বি, অথবা এখানে আমরা বায়ুমণ্ডল এবং জলবায়ু মূল চ্যাপ্টার। 3-এর বি থেকে দুটো প্রশ্ন থাকবে, 3-এর মানে বি অর এর আর কি। তাহলে অধ্যায় কী কী, বায়ুমণ্ডলীয় গলযোগ, জলবায়ুর পরিবর্তন, স্বাভাবিক উদ্ভিদ, জীব বৈচিত্র্য ইত্যাদি। প্রথমে বায়ুমণ্ডলীয় গলযোগ, এখান থেকে যে প্রশ্নগুলো দেখবে 2 নম্বর মানের, ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝো। নিশ্চয়ই জানো, শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রস্থলে এই ঘটনা এইটি হয়ে থাকে। লা নিনা, জেট বায়ু, রসবি তরঙ্গ, জিওস্ট্রফিক বায়ু, ওয়াকার সংবহন, বায়ুমণ্ডলের ত্রিকোষীয় মডেল, সেখানে হেডলি, ফ্যারেল এবং মেরুকোষ। তবে তোমাদের এক কথা বলে রাখি যে তোমাদের প্রশ্ন কিন্তু অনেকটাই সহজ হবে।
ঘূর্ণবাত এবং প্রতিকূল ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, ক্রান্তীয় ঘূর্ণবাত নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তির শর্তসমূহ আলোচনা করো, ভারতের মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব 3 নম্বরের, জলবায়ুর উপর এল-নিনো বা লা-নিনার প্রভাব এটাও 3 নম্বরের। তো এখান থেকে 5টা প্রশ্ন থাকলো 3, 4, 5 মিলিয়ে। জলবায়ু শ্রেণী বিভাগ এখান থেকে 2 নম্বর মানের দেখবে জলবায়ু অঞ্চল বলতে কি বোঝে এবং ডোলড্রামস কাকে বলে। আর 5 নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে 3টি পার্থক্য। স্বাভাবিক উদ্ভিদ এখান বলে রাখি 2025 সালে কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন ছিল না, তাই এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব, সেক্ষেত্রে উষ্ণতা এবং বৃষ্টিপাতের প্রভাব, জলজ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য, সেখানে শ্রেণীবিভাগ সহ, জাঙ্গল উদ্ভিদ জেরোফাইট যেটা তার অভিযোজনগত বৈশিষ্ট্য, নেক্সট হচ্ছে জলজ উদ্ভিদ এবং লবণাম্ব উদ্ভিদের মধ্যে পার্থক্য, আর 2 নম্বর বা 3 নম্বরের মানের আলোকপ্রেমী এবং আলোক বিদ্বেষী উদ্ভিদের মধ্যে পার্থক্য। উষ্ণতার তারতম্য অনুযায়ী উদ্ভিদের শ্রেণীবিভাগ এরকম প্রশ্ন থাকে না, তবু ওই যে মেসোথার্মস, মেগাথার্মস, হেজিকটোথার্মস এই যে 4টে শ্রেণীবিভাগ আছে এগুলো দেখবে। জলবায়ুর পরিবর্তন থেকে ওজোন স্তরের অবক্ষয় খুব ইম্পর্ট্যান্ট, যেহেতু এখন পরিবেশ নিয়ে অনেক মানুষ গবেষণা করছেন, পরিবেশ যাতে অবক্ষয় না হয়, তাহলে ওজোন স্তরের অবক্ষয়ের ফলাফল। জীববৈচিত্র্য থেকে জীববৈচিত্র্যের সংজ্ঞা, আলফা, বিটা, গামা বৈচিত্র্য বলতে কি বোঝো বা 2 নম্বরের সংজ্ঞা আসতে পারে। রেড ডাটা বুক এবং গ্রিন ডাটা বুক কী, হটস্পট কী। পার্থক্য হচ্ছে এক্সিটু এবং ইনসিটুর মধ্যে পার্থক্য 3 নম্বরের। নেক্সট হচ্ছে জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। জীববৈচিত্র্যের জিনগত এবং প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে টিকা লেখো। আর যেটা এই অধ্যায়ের শেষ অংশ সেটা হচ্ছে মানুষ এবং পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া। এখানে তুমি খরা, মেঘ ভাঙা, বৃষ্টি, দাবানল, ধস এগুলো দেখে রাখবে। আশা করি এখান থেকে প্রশ্নগুলো পাবে। আমরা তোমাদের কী কী ডিমান্ড থাকবে সেটা অবশ্যই জানিও। ভিডিও কেমন লাগলো তা তো অবশ্যই বলবে। সকলের দিন শুভ হোক এবং আগামী দিনগুলো দারুণ হোক, পড়াশোনা খুব ভালো হোক, এই শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি।